আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। আমি 2020 সালের নভেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে সেতুর কারণে 6 ঘন্টা ঢাকা আসতে পারি নাই। তাই আমি আমার এই পাটা রাখতে পারি নাই। তাই আমার মতো আমার ভোলার 22 লক্ষ মানুষের এই পঙ্গুত্ব বরণ যেন আর না করতে হয়, তাই আমার এই দাবি, তাই আমার এই সংগ্রাম। আমাদের দাবি, আমাদের সংগ্রাম একটাই, আমরা ভোলা বরিশাল সেতু চাই। আমাদের সহযোদ্ধা আছে যারা ভোলা চরপেশন থেকে পায়ে হেঁটে নদী সাঁতরে এসেছে। আমি তাদের সাথে কাভারেজ দিতে চেষ্টা করেছি। আমিও প্রায় 7-8 দিন যাবৎ ঢাকায় অবস্থান করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। দরকার হলে আমি আমার পুরো রক্ত বিলিয়ে দিব। আমি সহ আমার যত ভাইরা আছে, আপনারা সবাই আছেন না? আমাদের রক্ত দিয়ে দিব। আমরা সেই সুদূর চরপেশন থেকে আমরা 18 জন পায়ে হেঁটে নদী সাঁতরিয়ে পদ্মা পাড়ি দিয়ে আজকে আমরা এই 360 কিলোমিটার পাড়ি দিয়ে আজকে আমরা ঢাকায় এসে আমাদের লং মার্চ কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা আজকে মহাসমাবেশ ডাক দিয়েছি, সেই সমাবেশে অংশগ্রহণ করেছি। আমরা সর্বক্ষেত্রে বলে দিতে চাই, দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি, থাকবো এবং দাবি আদায় করেই আমরা বাসায় ফিরবো ইনশাল্লাহ। আমরা ভোলা বরিশাল সেতু না থাকার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি প্রথম কথা বলি, আমাদের চিকিৎসা অবস্থা খুবই ভঙ্গুর। আমাদের ভোলায় কোনো মেডিকেল কলেজ নাই, মেডিকেল হাসপাতাল নাই, উন্নত মানের চিকিৎসা নাই, যার জন্য দিনের পর দিন বহু রোগী এবং বহু আহত লোক তারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না, আমাদের উন্নত কোনো টেকসই বেড়িবাঁধ নেই এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের ওইখানের জীবনযাত্রার মান খুবই নিম্ন। আমরা মূলত শাহবাগ ব্লকেট করতে চাইনি। আমরা জানেন 1 সপ্তাহ আগে আমরা সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি এবং স্মারকলিপি দিয়ে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি জাতীয় জাদুঘরের সামনে। আমরা অপেক্ষমান ছিলাম যে সরকারের পক্ষ থেকে আমাদের একটা ভালো সুসংবাদ আসবে, কিন্তু সরকার আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে মনে হয় ভালোভাবে নেয় নাই। এই কারণে আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে আসছি। আজকের যেই শাহবাগ আমাদের জনসমুদ্রে পরিণত হয়েছে, এটা শুধুমাত্র একটা ট্রায়াল মাত্র। সামনের দিনে আরও ভয়ঙ্কর কর্মসূচি আসতেছে। আমরা ভোলাবাসী একত্রিত হয়ে আমাদের দাবি না আদায় পূরণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দেখেন, আমি মনে করি জন্ম হতে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। একটা শিশু জন্মগ্রহণ করবে, সেই জন্য দ্রুত তাকে বরিশাল নেওয়া লাগবে। যদি রাত্র 12টার পরেই যদি তার প্রেগনেন্সির ব্যথা বেদনা শুরু হয়, তাহলে কিন্তু তাকে আর ভোলার বাইরে নেওয়া সম্ভব হয় না। যার কারণে ওই জায়গায় দেখা গেছে শত শত আমাদের মা বোন কষ্ট পায় এবং মৃত্যু পর্যন্ত হয়। আবার কোনো আমার বাবা আমার ভাই যদি মারা যায়, ঢাকা থেকে যদি তাকে নেওয়া হয়, সেক্ষেত্রে সে বরিশাল আটকে থাকতে হয়, সকাল না হওয়া পর্যন্ত ফেরি ছাড়ে না। যার কারণে এই যে মৃত্যু কখন আসবে তারা পরিবার পরিজন অপেক্ষা করতে থাকে। এই অপেক্ষার প্রহর আমরা চাই না। আমরা সরকারের কাছে একটা যৌক্তিক দাবি চেয়েছি। এই যৌক্তিক দাবি আমাদের সরকার, এই ইন্টারিম সরকার আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নেবে না? অবশ্যই মানতে হবে। দাবি না আদায় পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজন আরও কঠোর কর্মসূচি আমরা দিয়ে রাজপথে অবস্থান নেব ইনশাল্লাহ।